মোহাম্মদ ইয়াসিন মোড়ল খুলনা, ফাহিয়া ইমরোজ পাহান খুলনা থেকে। তারা আসছে দ্বৈত পারফরমেন্স নিয়ে। সাধু বাবা সাধু বাবা সাধু বাবা সাধু বাবা, আমি একটা তাবিজ চাই, আমি একটা তাবিজ চাই, যে তাবিজ বললে পরে লাগবে আমায় হাই ফাই, যে তাবিজ বললে পরে লাগবে আমায় হাই ফাই। সাধু বাবা সাধু বাবা সাধু বাবা সাধু বাবা সাধু বাবা সাধু বাবা, আমি একটা তাবিজ চাই, যে তাবিজ বললে পরে লাগবে আমায় হাই ফাই, যে তাবিজ বললে পরে লাগবে আমায় হাই ফাই। সাজু বাবা, সাজু বাবা, তোর শব্দের ভিতর কোনটির প্রাধান্য বেশি, বর্গ জ নাকি ধ, ক্লিয়ার করে বল। সরি সরি সাধু বাবা, সাধু বাবা, আমার আমার সমস্যা বাবা। তোর কি সমস্যা খুলে বল। বাবা আমার গোপন সমস্যা। ওরে গর্ধপ, গোপন সমস্যা জোরে জোরে কেন বলছিস? চুপি চুপি বল, কেউ জেনে যাবে, জেনে যাবে, কেউ জেনে যাবে, আর যদি জানে তোর 12টাও বেজে যাবে। বাবা একটা জিনিস বুঝলাম না, আপনি তো বিয়ে করেননি, তা সবাই আপনারে বাবা বলে কেন? চুপ কর নরতম, এমন জায়গায় মারবো জীবনে কোনোদিন সন্তানের মুখ দেখতে পারবি না। বাবা বাবা কোথায় মারবেন বাবা, কোথায় মারবেন? ওরে তোর চোখে মারবো রে বৎস। বাবা রাতে এমনি আমি ঘুমাতে পারি না, ঘুমের ঘরে দুঃস্বপ্ন দেখা জায়গা উঠি বাবা, এর উপায় দেন বাবা, মরা মরা স্বপ্ন দেখি কেন বাবা? দেখতে পাচ্ছ আশেপাশে কাছে কোথাও কোকিল মরেছে কিনা? বাবা এই কোকিলের সাথে আমার ঘুমের কি সম্পর্ক? কেন তুই জানিস না মমতা দাফা কি বলেছে? আমার ঘুম ভাঙাইয়া দিল রে মরার কোকিলে, আমার ঘুম ভাঙাইয়া দিল রে মরার কোকিলে। কিন্তু বাবা মমতাজ ম্যাডাম আপনার আফা হইল কিভাবে? কারণ ও আমার বাবাকে সাধু বাবা বলে ডাকতো। ও আচ্ছা, আপনার বাবাও বুঝি সাধু ছিল? ওরে না রে অধম, ওটা আমার বাবার নিকনেম ছিল। বাবা আমি এই যে এত টাকা পয়সা ইনকাম করি কিন্তু উন্নতির মুখ সহি দেখি না, এর কারণটা কি? কেমন করে দেখবি? জামায় লেখা 1750, প্যান্টে লেখা ওল্ড মডেল, বেশি দাম দিয়ে পুরানো জিনিস কিনবি, আবার উন্নতির মুখ তাকিয়ে দেখ জুয়েল বাবার দিকে, উনি কিন্তু নতুন জামা পরেছে। কেন বলতো? কেন বাবা? ওনার কাছে জাদু আছে, ওনার কাছে জাদু আছে। আচ্ছা বাবা, উনারে অনেকে স্যার ডাকে, অনেকে ভাই বলে, আপনি বাবা বললেন কেন ভাইপো? আমি তোর ভাইপো হলাম কি করে? না উনারে আমি ভাই ডাকি তো সেই সুবাদে আমরা চাচা ভাইপো। তা বাবা বললেন না তো উনারে আপনি বাবা ডাকেন কেন? এর পিছনে একটা কারণ রহিয়াছে বৎস। কি কারণ বাবা, কি কারণ? আমি আর তোমাদের জুয়েল বাবা দুজনে ট্রিক্স করি আমাদের ভক্তদের বসে আনি। ও আচ্ছা বাবা বুঝলাম। তা বাবা আমার একটা প্রশ্ন ছিল বাবা। কি প্রশ্ন করে ফেল। এই যে ঢাকা শহরে এত জ্যাম, এর কারণটা কি বাবা? এর কি কোনো সমাধান? ওরে বৎস, ওটা ওদের খুব প্রিয়। কিরকম বুঝলাম না তো। তুই যখন সকালের নাস্তায় পাউরুটিতে জ্যাম মাখাইয়া খাস, কেউ তো নিষেধ করে না, আর ওই অবলা রাস্তা একটু জ্যাম খাইলে তোর কেন এত আপত্তি রে? বাবা এত শত বুঝি না, আমার ওই নিপুণের মতো সেলিব্রিটি বানাই দেন বাবা। খামোশ! বললেই তো হয় তুই হাসর জাহাজ হতে চাস। কিন্তু একটা কথা রইয়াছে, কি কথা বাবা? তোর যে শরীর স্বাস্থ্য, তুই নিপুণ না হইয়া যদি মাজাহার হইতিস বড়ই মানাইতো। বাবা বাবা আমার ওই যে তোর যে কি গোপন সমস্যা বলে ফেলতো বৎস। বাবা ইয়ে মানে আর কি বাবা, ওই গার্লফ্রেন্ডে ফোন দিলে না খালি ওয়েটিং দেখাই বাবা। ওরে বৎস, এটা কোনো সমস্যা নাকি? হয়তো তোর গার্লফ্রেন্ড মোবাইলে ওয়েটিং অপশন চালু করিয়ে রাখিয়াছে। বাবা আপনার মাথায় তো হ্যাভি জ্ঞান বাবা।
বাবা একটা প্রশ্ন আছে বাবা। হ্যাঁ বৎস, আমি তোর অন্তর্দৃষ্টি দিয়া, আমার অন্তর্দৃষ্টি দিয়া তোর এই চক্ষু দেখিতেছি, মনে হইতেছে তোর চোখের ভিতর সাধারণ জ্ঞান খেলা করিতেছে। তা বলতো বৎস। বাবা এই যে যে বাবা, এই বাবা কত প্রকার? ওরে বৎস, বাবা 3 প্রকার। আমার বাবা, সাধু বাবা, আর আগুনের বাবা। আগুনের বাবা? বাবা আমি বুঝছি, উনি আমাদের সকলের শ্রদ্ধেয় স্যার আমজাদ হোসেন। স্যার আমজাদ হোসেন, বাবা বুঝে ফেলাইছি বাবা। তাহলে তো বুঝতে পেরেছিস, বাবার পাশে একমাত্র বাবারই বসার অধিকার রইয়াছে। ও বাবা, বাবা এই যে আমার গার্লফ্রেন্ডের তো সমাধান দিতে পারলেন না বাবা। বাবা আমি যাই বাবা। ওই দাঁড়া, যাওয়ার আগে আমার মাল খাওয়ার দাম দিয়ে যা। সি 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 বাবা, আপনি মালও খান? এই না বচ্ছু, মাল না, মালটা কিনে খাবো, তার দামটা দিয়ে যা। কত রঙ্গ যে দেখাইলেন বাবা। মাল আর মালটা এক জিনিস না, দুটো আলাদা। এই যে পাবলিক না যদি টের পায় আপনি মালটারে মাল কন, মায়ের একখানও নিচে পড়বো না বাবা। আমি যাই, আপনারা রঙ্গ দিয়া কাম নাই, গার্লফ্রেন্ডের কাছেই যাই। খামোশ, তোকে আমি অভিশাপ দিলাম, আকাশ ফাটুক আর না ফাটুক, ওই আগুনের বাবার আগুনে পুড়ে তুই সরকার হয়ে যাবি কদ্ধপ। বাবা বাবা আপনার মাল কন আর মালটা কন, ওইটার টাকা দিতাছি। ওই বাবু ভাই, তুই চুপ করে আছিস কেন? বাজানা তালে তালে। সাধু বাবা সাজু বাবা, সাজু বাবা সাজু বাবা, সাজু বাবা সাজু বাবা, আমি একটা তাবিজ চাই, যে তাবিজ পড়লে পরে লাগবে আমায় হাই ফাই, যে তাবিজ পড়লে পরে লাগবে আমায় হাই ফাই। আরে বাবা, সাধু বাবা সাধু বাবা, সাধু বাবা সাধু বাবা। মাজার ভাই, তোমাদের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল এবং অভিনয়ের যে ঘাটতি দেশের, সেটা তোমরা অবশ্যই আগামীতে পূরণ করবে বলে আমার ধারণা। ধন্যবাদ তোমাদের। ছেলে বেটি নিপুণ, কি বললা তুমি? ছেলে ছেলের বেটি। ছেলের বেটি, ছেলের বেটি নিপুণ। সেলিব্রিটি। কি 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 উচ্চারণটা কি? সেলিব্রিটি। ও সেলিব্রিটি। আমি ভাবছি ছেলের বেটি। ছেলে বেটি নিপুণ বলো। না, ওর ইচ্ছে হচ্ছে আমার মতো হতে, কিন্তু ও ভালো বুদ্ধি দিছে যে মাজার ভাই হলো ওর জন্য ইজি হয় বানাতে। খুব ভালো স্ক্রিপ্ট ছিল এবং পারফরমেন্স খুব খুব ভালো ছিল। আমার মনে হয় যে এটাই মাথায় রেখে নেক্সট এপিসোডগুলো করো, তাহলে আরও ভালো হবে। জুয়েল ভাই, তোমাদের পারফরমেন্স অসাধারণ। আমি শুরু থেকে শেষ পর্যন্ত খুবই এনজয় করেছি। আর স্যাটারটা একেবারে সরাসরি মানুষের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল কি করে এই ধরনের ধর্মের আড়ালে মানুষকে ঠকানো হয়, সেটা খুব স্পষ্ট হয়ে উঠেছে। আমজাদ ভাই। বিচারক মণ্ডলী বলেছেন, আমি তো অভিনয় দেখলেই পাগল হয়ে যাই, ঠিক বিচার করার মতো সেন্স আমার থাকে না। তবে সাধু বাবাকে আমার খুব ভালো লেগেছে। সাধু বাবাকে শুধু একটি কথা, মিষ্টি অনুরোধ, সাধুর অভিনয় করতে এসেছেন, কণ্ঠটা রেয়াজ করতেই হবে, মানে দরাজ করতে হবে, কণ্ঠটাকে বাড়াতে হবে, গভীর করতে হবে, চিৎকার করতে হবে। ভালো করেছেন আপনি, ধন্যবাদ। থ্যাংক ইউ দুজনকে। সাজু বাবা সাজু বাবা, সাজু বাবা সাজু বাবা, সাজু বাবা সাজু বাবা, আমি একটা তাবিজ চাই, যে তাবিজ পড়লে পরে লাগবে আমায় হাই ফাই, যে তাবিজ পড়লে পরে লাগবে আমায় হাই ফাই।